ঝুলন যাত্রা তোলায় দুলছেন। আজকের পূর্ণিমার পর ভগবান দোলনার থেকে নামবেন। রাখি পূর্ণিমা আমাদের জীবনের ভাই বোনের এক পবিত্র সম্বন্ধ তৈরি করে এবং তাদের মধ্যে একটা প্রীতি, স্নেহ, মমতার সম্পর্ককে বাড়িয়ে দেয়। কেন রাখি পূর্ণিমাকে এক তো প্রাচীন কাল থেকে মানা হয়েছে, সবাই মানে এবং মনের মধ্যে একটা ভাব, একটা শ্রদ্ধা তৈরি হয়। সমস্ত ভক্তবৃন্দকে বলবো কতগুলি অ্যানাউন্সমেন্ট। একটু আগে আপনাদের প্রোগ্রাম গেছে, দেখেছেন যে বাইরের থেকে ভক্তরা এসেছিলেন, তাদের ভাগ্য বিচারগুলো অনলাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে। যারা ভাগ্য বিচার করবেন তারা অনলাইনে বুকিং করে চলে আসবেন এবং 31শে আগস্ট কালসর্প দোষ কাটাবার দিন পড়েছে। এই বিশেষ দিনে যারা কালসর্প দোষ কাটাবেন, যেমন এরা এসেছিলেন, দুটো ছকে কালসর্প দোষ পেলাম, তারা কাটাবেন বলে গেলেন, তেমনি প্রচুর ভক্তরা দোষ কাটাবার জন্য নাম বুকিং করছেন। আপনারা কালসর্প দোষ অবশ্য কাটিয়ে নেবেন। এটা জীবনের ছন্দকে নষ্ট করে, প্রসন্নতাকে নষ্ট করে, জীবনের মধুরতাকে নষ্ট করে। সেই জন্য কালসর্প দোষ প্রত্যেকেরই কাটিয়ে নেওয়া একান্ত রূপে প্রয়োজন। সেই প্রসঙ্গে আপনাদেরকে বলি, ব্রজধাম বা রামলালা, অযোধ্যা, ঋষিকেশ, হরিদ্বার আদি যত পরিক্রমার বুকিং, এই বুকিং তো আপনারা করেছেন, টিকিট হয়ে গেছে সব। আপনারা জানেন 4 মাস 1 দিন আগে টিকিট হয়, 120 দিন আগে, 21 দিনের মাথায় টিকিট হয়ে গেছে, সবার টিকিট হয়ে গেছে, যাওয়া আসা সমস্ত কিছু, সব কোথায় থাকবেন, কি খাবেন, কোথায় ঘর বুকিং হবে, কোথায় বাসে যাবেন, কোথায় কি করবেন, সব বুকিং হয়ে গেছে। শুধু আপনাদের এখন কর্তব্য হচ্ছে নিজের পেমেন্টগুলো কমপ্লিট করে দেবেন। আমি সেদিন আপনাদের সবার কাছে পাঠিয়েছি। আমাদের কিছু ভক্তদের বিশেষ করে জানিয়ে দিচ্ছি আবার আজকে, যে আপনাদের আধার কার্ড তার 2 পিঠ ফটো তুলে আমাদেরকে পাঠিয়ে দেবেন, অর্থাৎ ছন্দা দেবীর ফোনে পাঠিয়ে দেবেন। এগুলো আপনাদের বারবার বলে দেওয়া হয়েছে যে ছন্দা দেবীর ফোন নাম্বারে পাঠিয়ে দেবেন, কারণ এগুলো আপনাদের নাম রেজিস্ট্রেশন করতে হবে। ছন্দা দেবীর বা গীতা দেবীর নাম্বার হচ্ছে 8433039439, 8433039439, 8433039439। এটা খেয়াল রাখবেন। এই নাম্বারে আপনাদের সবার আধার কার্ডের 2 পিঠের ফটো তুলে আমাদের কাছে পাঠাবেন। এগুলো রেজিস্ট্রেশন হবে ঋষিকেশে, কারণ ঋষিকেশ থেকে আমরা যখন গঙ্গোত্রী যাব, সরকারের কাছে নাম, অ্যাড্রেস, এভরিথিং রেজিস্ট্রেশন হয়। কারণ হিমালয়ে কারা গেলেন, যদি কোনো বিপদ হয়, যদি কোনো কিছু তাদের রেস্কিউ করতে হয়, তাদেরকে উদ্ধার করতে হয়, সেই উদ্ধার কাজের জন্য তাদের নাম, অ্যাড্রেস নিয়ে তাদেরকে যদি হেলিকপ্টারে আনতে হয়, যদিও তখন ওইসব থাকবে না, যদিও তথাপিও পাহাড়ে কখন কি হয় বলা যায় না। সেই জন্য আপনাদের নাম রেজিস্ট্রেশন হবে। আপনারা নাম, আপনাদের আধার কার্ডের 2 পিঠের জেরক্স করে আমাদেরকে পাঠিয়ে দেবেন ফোনে। এটা একটা, তাহলে নাম্বারটা নিশ্চয়ই মনে রাখছেন, 8433039439, 8433039439 এই নাম্বারে পাঠিয়ে দেবেন। সেদিনকে একটা শ্লোক বলছিলাম, শ্লোকটা শুনবেন। বৃন্দাবন ভগবানের ধাম। সেদিন বলছিলাম না, তীর্থে গেলে পাপ নষ্ট হয়, ভাবনা যদি সুন্দর থাকে। ভাব শুদ্ধও সত্য শুদ্ধি। ভাব শুদ্ধ হলে মানবের মধ্যে সাত্ত্বিক গুণ জাগে, চেতনা সুন্দর হয়, ভাবনা সুন্দর হয়, তীর্থের যথার্থ ফল সে পায়। এই জন্য তীর্থ পরিক্রমা জীবনে মন্ত্র জপ, ধ্যান করা, প্রসন্ন চিত্তে থাকা, জীবনকে সুন্দর করা, এ আমাদের জীবনের পরমতম কর্তব্য। এই প্রসঙ্গে বলি,
যে শ্রীয় কান্তা কান্ত পরম পুরুষঃ কল্পতর বদ্রুমা। বৃন্দাবন কিন্তু অপ্রাকৃত ভূমি, অপ্রাকৃত ভূমি, কল্পবৃক্ষময় বন, চর্মচক্ষে দেখে তারে প্রপঞ্চের সমান। প্রপঞ্চ মানে সংসার, মায়ার জঞ্জাল। চামড়ার চোখ দিয়ে যখন দেখি, ভাব নেত্রে না দেখি, জ্ঞানের নেত্রে না দেখি, চেতনার নেত্রে না দেখি, বৃন্দাবন মনে হয় যেন সাধারণ আমাদের দেশের মতোই একটা দেশ। কিন্তু বৃন্দাবন আমাদের দেশের মতো নয়। বৃন্দাবন অপ্রাকৃত, বৃন্দাবন অদ্ভুত অপূর্ব। বৃন্দাবন কৃষ্ণের প্রতিদিন লীলা এখানে হয়। সেই বৃন্দাবন দর্শন আপনারা করবেন, যারা যাচ্ছেন তারা তো করবেনই। এই প্রসঙ্গে আরো জানিয়ে দিই, পরিক্রমার প্রোগ্রাম আমরা নিয়ে যাব, আর একটা প্রোগ্রাম মানে 2025-এ যে প্রোগ্রাম হবে সেটাও আপনাদের জানিয়ে দিই। সেটা 26শে অক্টোবর যাত্রা। যাত্রার দিন 26শে অক্টোবরে আমরা যাব সোজা কুরুক্ষেত্র। সব কুরুক্ষেত্রে গীতা যেখানে হয়েছিল, যেখানে ভীষ্মদেব সরসজ্জায় শয়ন করেছিলেন, যেখানে ব্রহ্মকুণ্ড রয়েছে, সেই সব দিব্য স্থান আগামী বছর দর্শন হবে। তারপরে আমরা বৃন্দাবনে আসব, ব্রজ পরিক্রমা হবে, গীতা মহাযজ্ঞ হবে। এবছরে গীতা মহাযজ্ঞের দিন পড়েছে 3রা নভেম্বর। তখন গীতা জয়ন্তীর কাল চলবে। সেই জন্য 3রা নভেম্বর গীতা জয়ন্তীতে যারা অংশ নেবেন বা নামগোত্র দিয়ে কিছু দান করবেন, তারা অবশ্যই আমাদের অ্যাকাউন্টে জমা করতে পারেন। অ্যাকাউন্ট নাম্বার তো প্রোগ্রামেও আছে। তাছাড়া ফোন নাম্বারে, এই যে গীতা দেবীর নাম্বার দেখলেন 8433099439 8433099439, এই নাম্বারেও পাঠাতে পারেন। বা আমার নাম্বার 6291299394 6291299394। এটা আমার ফোনপে নাম্বার। ফোনপে দুটো ফোনেই ফোন করতে পারেন, বা যাদের টাকা বাকি আছে তারাও ফোনে পেমেন্ট করতে পারেন। আপনাদের যদি আসতে অসুবিধা হয়, কিন্তু টাকা জমা দিয়ে ফোন করবেন, কারণ আপনাদের পেমেন্টটা আমাদের ডায়েরিতে নথিভুক্ত হতে হবে। ডায়েরিতে আপনাদের কত টাকা জমা আছে, কে কত টাকা জমা করেছেন সব লিখিত আছে। এবং যেগুলো জমা করবেন সেগুলো অনেকে ফুল পেমেন্ট করে গেছেন, অনেকে কিছু পেমেন্ট বাকি আছে। সবাইকে জানাচ্ছি, যাদের পেমেন্ট বাকি আছে তারা সেপ্টেম্বরের 20 তারিখের মধ্যে, একটা দিনও লেট করবেন না, 20 তারিখের মধ্যে সমস্ত পেমেন্ট করে দেবেন। এটা আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে। এবং যারা বাগবাজারে ভাগ্য বিচার করতে আসছেন, কালকে যেমন একজন নিউ টাউন থেকে এসে অনেক পাক খাচ্ছিল, সোজা কথাটা মনে রাখেন না আপনারা, যে বাগবাজার মোড়ে 240 নম্বর বাস যেখানে দাঁড়িয়ে আছে, আমি সেই বাসের ফুটপাতে চলে যাব, যেখানে বাস দাঁড়িয়ে আছে ওই ফুটপাতে এগিয়ে আসবো। এলেই দেখবেন অমর কথার পতাকা লাগানো আছে, ব্যানার লাগানো আছে, দূরেও লাগানো আছে। এই জন্য একদম রাস্তার ওপারে সঞ্জীবনী নার্সিং হোম, তার অপোজিটে 240 নম্বর বাস স্ট্যান্ড, বাসগুলো দাঁড়িয়ে আছে। তার পাশে এলেই দেখবেন অমর কথা। ব্যাংক দুটো আছে, কিন্তু সেটা আমাদের বাড়ির পরে, এক্সিস ব্যাংক এবং ইন্ডিয়ান ব্যাংক। এটা আমাদের বাড়িটার পরের বাড়ি, অতএব আমাদের বাড়িটা আগে পড়ে। মোড় থেকে একটা বাড়ির পরের বাড়ি, বাগবাজার মোড়ে যেখানে পুলিশ গুমটি, ওখান থেকে একটা বাড়ির পরের বাড়ি অমর কথার অফিস। ব্যানার, পোস্টার, পতাকা সব লাগানো আছে। সোজা 3 তলায় চলে আসবেন। যারা ভাগ্য বিচার করবেন এই নাম্বারে ফোন করে নেবেন, নিয়ে সোজা উপরে চলে আসবেন, ভাগ্য বিচার করবেন। এবং কালসর্প দোষের কবচের অর্ডার বা কবচ সঙ্গে সঙ্গেও পড়তে পারেন, কিন্তু দোষ কাটাবার দিন পড়েছে 31শে আগস্ট, সেদিন কালসর্প দোষ কাটাবেন। এই জীবন পথকে সুন্দর করার জন্য সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। তীর্থযাত্রা, ধামের পরিক্রমা করলে সংসারের মোহ আসক্তি কমে যায়।
আর তীর্থযাত্রা করলে পাপ নষ্ট হয়ে পুণ্য সঞ্চিত হয়। সেই জন্য একদিকে যেমন তীর্থযাত্রা করবেন আপনারা, হরিদ্বার ঋষিকেশ থেকে শুরু করে নীলকণ্ঠ মহাদেব, গঙ্গোত্রী থেকে আরম্ভ করে শুরু করে সমস্ত নীলকণ্ঠ বা কঙ্খল, মনসা দেবীর মন্দির, বিল্লকেশ্বর মহাদেব, ভীমঘোড়া আদি সব দর্শন করবেন। সপ্ত ঋষি টিষি সব, ভারত মাতা মন্দির সব যেমন দর্শন করবেন, তেমনি যারা ওখান থেকে ফিরবেন তাদের 28 তারিখে টিকিট। 29 তারিখ সকালবেলা আমরা উৎকল কলিঙ্গ এক্সপ্রেস সোজা চলে আসব মথুরায়। মথুরায় রিজার্ভ বাস থাকবে, সেই বাসে করে আমরা বৃন্দাবনে পৌঁছে যাব। ওই দিন থেকেই পরিক্রমা স্টার্ট হবে, 29 তারিখ থেকেই। সবাইকে জানিয়ে দিলাম, ভগবানকে ধ্যান করবেন, মন্ত্র জপ করবেন। আর আজকে রাজনীতির যে কলুষতা, রাজনীতির যে ধূর্তামি কপটতা, এগুলোকে কেউ ক্ষমা করবেন না। বাংলাদেশের হিন্দুদের পক্ষে সবাই সমর্থন জানাবেন। হিন্দু রাষ্ট্র ঘোষণা হওয়া দরকার। হিন্দু রাষ্ট্র ঘোষণার জন্য সবাই মিলে বলুন, সবার মুখে উচ্চারিত হোক যে আমরা হিন্দু রাষ্ট্র চাই। সব জায়গায় যদি এইরকম মুসলমানের অত্যাচার সারা বিশ্বব্যাপী হচ্ছে, ইংল্যান্ডেতে হচ্ছে, আমেরিকাতে হচ্ছে, চীনেতে হচ্ছে, কোথায় আজারবাইজানে হচ্ছে, ইউক্রেনেতে হচ্ছে, এবং বিভিন্ন আরবের বিভিন্ন কান্ট্রিতে হচ্ছে, পাকিস্তানে হচ্ছে, আফগানিস্তানে হচ্ছে, ইরানে হচ্ছে, ভারতবর্ষেও মুসলমানরা উল্টো পাল্টা নানান রকম নোংরামি আচরণ হিন্দুর ঘরে তালা বন্ধ করে দিচ্ছে। এইগুলোকে প্রতিবাদ করবেন এবং সবাই হিন্দু রাষ্ট্রের জন্য ঝংকার তুলুন, যা চারিদিকে স্লোগান তুলুন যে আমরা হিন্দু রাষ্ট্র চাই। বা আমরা হিন্দুরা যাব কোথায়? যদি সব মুসলমান হয়ে যাবেন তা হয়ে যান। আমার কাছে তো মুসলমান হিন্দুর কোনো তফাৎ নেই। কেন বলুন তো? সবার মধ্যে ভগবান আছে, সবার মধ্যে ভগবান আছে, হিন্দুর মধ্যে, মুসলমানের মধ্যে। কিন্তু মুসলমানকে যে কুশিক্ষা দেওয়া হয় কোরআনের মাধ্যমে, যে যারা ইবাদত করে না, যারা কোরআন পড়ে না, যারা আল্লাহকে মানে না, যারা অন্য দেবদেবীর পূজা করে, ওরা সব কাফের, ওরা সব শয়তান, ওদেরকে হত্যা করলে কোনো পাপ হয় না। এই সব কুশিক্ষায় যারা শিক্ষিত, এদেরকে ক্ষমা করবেন না। এরা এদের জায়গায় চলে যাক, বাংলাদেশে মুসলমানরা চলে যাক, পাকিস্তানে মুসলমান চলে যাক, হিন্দুরা যত আছে ভারতে চলে আসুক, ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হোক, এটাই আমাদের কাম্য, আমরা সেটাই চাই। সবাই ভালো থাকবেন, সবাই এই ঝংকার তুলবেন, সবাই প্রতিবাদ করবেন, হিন্দু রাষ্ট্র চাই। এটা আমাদের একান্ত নিবেদন। এখানেই বিশ্রাম। ওম শান্তি।